This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা, আগুন, পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, আগুন, গাড়ি ভাঙচুর। ছবি আসছে আমাদের কাছে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভ, যে ছবি আপনারা দেখছেন, একের পর এক নেতার বাড়িতে হামলা এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, আগুন, গাড়ি ভাঙচুর। পঞ্চায়েত সদস্যের স্বামীকে পিটিয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে। এই হামলার অভিযোগ এখনো অবধি। মালদায় তৃণমূল বনাম তৃণমূল, দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে পথে তৃণমূলই। মালদার হরিশ্চন্দ্রপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের নির্দেশে হামলা বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবোধ আমাদের সঙ্গে রয়েছে। সুবোধ, কি পরিস্থিতি? একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। এবং সাংগঠনিক রদবদলের পরেই, তারপরে যখন সাংগঠনিক রদবদল হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে, এরপর থেকে কিন্তু বিভিন্ন ব্লকেই ইতিমধ্যেই গোষ্ঠীকন্দল সামনে এসেছে। আর এটা এই হরিশ্চন্দ্রপুরে যা ঘটলো তা একেবারেই লাগাম ছাড়া। রাত্রিবেলায় দল বল নিয়ে সেখানে যে অভিযোগ যে সে সমস্ত দুষ্কৃতীরা তারা নাকি আইএনটিটিইউসির যে ব্লক সভাপতি সাহেব দাস এবং তৃণমূল নেতা পূজন দাস তাকে পিটিয়ে খুন করার নাকি চেষ্টা করা হয়। একই সাথে তারা পালিয়ে গেলে তাদের বাড়িতে হামলা হয়, তার স্ত্রীর ওপর চড়া হয় এবং শুধু তাই নয়, তাদের দোকান, গাড়ি ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। ফলে এই সমস্ত রীতিমতো সারা রাত ধরে তাণ্ডব চলে। এরপরেও যেটা অভিযোগ যে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। এটা আরো বড় গুরুতর অভিযোগ করছেন তারা, যে তাজমুল হোসেন যে রয়েছেন ওখানকার প্রতিমন্ত্রী, ওখানকার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তারই অনুগামীরা এই সমস্ত কাণ্ড করেছে। বিশেষ করে তার ভাই জম্বুর রহমান, তিনি এই ব্যাপারে একেবারে তারই প্ল্যান, তারই প্ররোচনায় কিন্তু এই সমস্ত কাণ্ডগুলো ঘটেছে বলে সরাসরি অভিযোগ করা হয়েছে। এবং এখন এই মুহূর্তে জাতীয় সড়ক অবরোধ করে তারা তৃণমূলেরই একটা বড় অংশ এখন বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু হরিশ্চন্দ্রপুরে বাবু, আমি বলছি আপনাকে, আপনাদেরও দায়িত্ব আছে। এটা তো এখানে বলা যাবে না রাস্তার মধ্যে, তো এটা আমি দেখছি আমার তরফ থেকে। আপনি একটা কমিটমেন্ট করেন যে যারা এর সঙ্গে যুক্ত আপনি